গাইস ফাইনালি বেরিয়ে গেলাম। এখন মৌসুমী আইল্যান্ড রওনা দিলাম। এটা উল্টোডাঙা থেকে এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ড গাড়িতে করে। তো দেখো সবাই ভিডিও। এটা কলকাতায় যাওয়ার সময় এরকম বড় বড় মানে ফ্ল্যাট বা বিল্ডিং টাইপের পড়বে। আর এটা যেটা দেখছো এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল, মানে খুবই সুন্দর, খুবই ভালো। মনে হয় এটা হোটেল বা মানে আমি জানি না, বাট কি এটা মৌসুমী আইল্যান্ড যাওয়ার সময় এটা পড়ে, মানে দেখছিলাম। তো খুবই সুন্দর, আইটিসি সোনার আর কি, খুব ভালো। আমরা যেই রোডটাতে আছি এটা হলো কলকাতা রোড, মানে হাইওয়ে, এটা দিয়ে সব জায়গায় যাওয়া যায়। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, জুম করে দেখানো হয়েছে, এটা সবথেকে কলকাতার বড় বিল্ডিং। আর এটা যেটা দেখছো এটা হলো মানে ঠাকুরের, মানে শিবের যারা পুজো দিতে যাচ্ছিল তারা নিয়ে যাচ্ছে, খুব সুন্দর। আর এই নদীটা দেখছো, এই নদীটা হলো বকখালি বা মানে মৌসুমী আইল্যান্ড যাওয়ার সময় পড়ে এইটা। আর ব্রিজও আছে সামনে, খুবই সুন্দর। সত্যি কথা বলতে আমি শুধু এতদিন ভিডিওই দেখে যেতাম লোকের, বাট আমি যখন যাচ্ছি, যখন দেখছি গাড়িতে করে, খুবই সুন্দর। তোমরা সবাই যাবে তখন দেখতে পাবে, না এটা খুবই সুন্দর। ফাইনালি চলে আসলাম। এটা হলো মৌসুমী যাওয়ার, মানে মৌসুমী আইল্যান্ড যাওয়ার এটা রাস্তা, গ্রামের, পুরো গ্রাম সাইড, মানে আমি যেখানে থাকি চাকদা বিষ্ণুপুর, তো ওখান থেকেও এটা গ্রাম লাগছে। আর খুবই সুন্দর, মানে এখানকার বাড়ি ঘরগুলো পুরোই আলাদা। আর যেহেতু সমুদ্রর পাশেই মানে এই বাড়ি ঘরগুলো, আর এই মানে বৃষ্টি হচ্ছে এই কয়দিন ধরে, পুরো জল ফল পুরো হয়ে গেছে। আর যেখানেই চাষ করা হয় সেখানেই বাড়ি, আর প্রত্যেকটা বাড়িতে পুকুর, মানে আমি দেখছি পুরো গ্রাম, আর খুবই সুন্দর। আর হলো যে বিচুলির ঘরগুলো হয়, বিচুলির ঘরগুলো দেখতে, এখানে বিচুলির ঘর, মাটির ঘর, সব ধরনের বাড়ি দেখতে হবে। আর এখানে যদিও মানে পাকা বাড়ি থাকে, পুরো মানে ডিজাইন পুরোই আলাদা।
মৌসুমী আইল্যান্ড যে ঘাট মানে টোটো স্ট্যান্ড, তো ঘাট ওই পারে মানে পার হতে হবে। আর এখানে এতটাই গন্ধ, শুটকি চিংড়ি না কি বলে, যাই হোক শুটকি মাছের প্রচুর গন্ধ, পুরো নাড়া ছিল। মানে যখন যারা এখানে যাবে তারা দেখতে পাবে এতটাই প্রচণ্ড গন্ধ, যাই হোক মানে কি বলবো, কিন্তু খেতে খুবই স্বাদ, এইটুকু বলতে পারি। আমি একজনকে বলছিলাম ক্যামেরা করে দিতে, যেহেতু ভিডিও করবো বলে ইউটিউবে ছাড়বো, এর জন্য শুটকি মাছ মানে দেখাবো। শুটকি মাছগুলো এতটাই গন্ধ বেরোচ্ছে, মানে আমি কখন যাব মানে হচ্ছিল ওখান দিয়ে, ভালো লাগছিল না সত্যি কথা বলতে। আর ক্যামেরাও করতে পারে না। যে মৌসুমী আইল্যান্ড যাওয়ার ঘাটে চলে আসলাম, তো ঘাটে এসে নৌকায় উঠবো, নৌকা না ট্রলার যাই হোক বলে। আর এখানে না ছোট ছোট মাছ দেখতে পেয়েছি এই জায়গাটায়। আর আমি সবাইকে বলছিলাম একটু ক্যামেরা করে দাও, একটু ধরে দাও। মানে আমার কোনো মানে পার্টনার নেই, যে পার্টনার ঠিকই আছে বাট মানে সে তাকে বললে করে দেয়, বাট মানে সে অতটাও ঠিকঠাক করতে পারে না, মানে কেউই ঠিকঠাক করতে পারে না। তাও মাছ দেখছিলাম ওখানে, মাছের হাত আছে সেরকম মাছ দেখছিলাম।
তাঁবু দিয়ে
হাওয়া খাচ্ছিলাম, তাই একটু ভাবলাম জাস্ট ভিডিও করি, তো ভিডিও করছিলাম। আর একটা দিদি বললো চ আমরা একটু ভিডিও করি, তাই একটু ড্যান্স করছিলাম, শিখছিলাম, মজা করছিলাম দিদি আর আমি মিলে। তো যেহেতু মজা হলো, সবই আনন্দ হলো, সবই হলো। সমুদ্রের ভিতর পুরো বাঁশ দিয়ে ঘেরা, বাঁশ দিয়ে করা ঘর বাড়িগুলো এতটাই সুন্দর। মৌসুমী আইল্যান্ড যারা যাবে তারাই বুঝতে পারবে হাওয়া খেতে। তো সত্যি খুব সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যাও, সবাই ভালো লাগে, সমুদ্রের ধারে হাওয়া খেয়ে আসো। আর নৌকায় আমি চড়তে পারিনি, স্নানও করতে পারিনি, এটা আফসোস হয়ে গেল। তো বাঁশের তৈরি, এটা পুরো বাঁশের তৈরি, ওখানে পুরো বাঁশের তৈরি সব ঘর বাড়ি দেখতে পাবে, আর বিচুলির বা মাটির এরকম দেখতে পাবে। তো দেখো সবাই দোল্লা খায়, মানে শোয় বা দোল্লা খায়, আরাম করে। সমুদ্রের ধারে হাওয়া আসে, খুব সুন্দর, খুব মজা লাগে। বক্স ছিল, তো এইগুলো দেখাচ্ছিলাম। এটা হলো ঘর, হলো বিচুলির ঘর, আবার বাঁশ দিয়ে তৈরি। আর এটা রুম, আমরা যেই রুমে ছিলাম সেই রুমটা এরকম এসি রুম পাওয়া যায় 1200 টাকা করে মনে হয়, মানে রেন্ট মনে হয়। তো খুবই সুন্দর, লাইট জ্বালাচ্ছিলাম, ফিক্স করছিলাম জিনিসটাকে। এই যে মৌসুমী আইল্যান্ডের বেড, এসি রুম বেড, এটা আমরা জাস্ট বাড়ির মতো নর্মাল বেড। আর এটা পায়খানা বাথরুম, ছোট্ট পায়খানা বাথরুম, নর্মাল। এই জায়গাটা আয়না, যে জায়গাটা, এটা হলো হাত ধোয়ার জায়গা। তো হাত ধুচ্ছি, আমার এখানে ফ্যানও আছে লাগানো, এসিও আছে, সবই আছে বলতে গেলে। এটা হলো মৌসুমী আইল্যান্ডের পোস্টার, এটা দেখে কন্ট্যাক্ট করে যেতে পারো সবাই, ওখানে নাম্বার দেওয়া রয়েছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরছি। কুর্তাগুলো দেখো
এই যে সেই ব্রিজ খুবই সুন্দর। আমরা বাড়ি যাচ্ছি এখন, তো টাটা গাইস। বাড়ি ফিরছি, কলকাতা চলে এসেছি, এখন বাড়ি যাচ্ছি। এটা কলকাতার মানে জানি না এটা কী ছিল, তাই ভিডিও জাস্ট করলাম। বাড়ি ফেরার পথে খুবই সুন্দর লাগছিল। একটা ঘড়ি দেখলাম, এই সামনে ঘড়ির একটা দেখতে পেলাম। কলকাতায় ঘড়ির একটা আছে, তো ওটা খুবই সুন্দর। এটা কলকাতায় গেলে দেখতে পাবে। আর অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। তো টাটা সবাইকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। টাটা।